রাত শেষ হয়ে গেল, লম্বা ইতিহাস। সকালবেলা হুসাইন ডাকতে বলে যাইনাব। এই মুহররমের 10 তারিখে ডাকতে বলে যাইনাব, যাইনাব রে আর বসে থাকার সময় নাই। যাইনাব রে আর নড়ার কিছু পথ নাই। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন আমারে ডাকছে। আমার বাবা জান ডাকছে, আম্মা জান ডাকছে রে যাইনাব। আমি যাব যুদ্ধের ময়দানে রে যাইনাব। যাইনাব ডাকতে বলে হুজুর আপনি যুদ্ধের ময়দানে যাবেন, ঠিক আছে। যাইনাব তো অসুস্থ। হুসাইন ডাকতে বলে যাইনাব আমি যাব যুদ্ধের ময়দানে, আমার নানাজির পাগড়ি মুবারক নিয়ে আসো। আরে মুহররমের 10 তারিখে ঢুকে গেছি রে মুসলমান, শোনে নাও। ডাকতে বলে যাইনাব রে আমার নানা জানের পাগড়ি মুবারক নিয়ে আসো। পাগড়ি মুবারক কানা হলো। যাইনাব যখন হুসাইনের হাতের মধ্যে পাগড়ি মুবারক দিছে, রাসূলুল্লাহর পাগল আরে আশিকে রাসূলেরা শোনো, হুসাইন পাগড়ি মুবারক নিয়ে একটা সুমা লাগাইয়া ডাকতে বলে ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান নানাজি, আমি হুসাইন আজকে আপনার পাগড়ি মুবারক হাতের মধ্যে নিলাম। আমি যাব যুদ্ধের ময়দানে, আমি যেন মরণের ভয়ে পালায়ন না করি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর ওই বুঝি রে নানাজি মোর ডাকিতেছে আমায়। মুহররমের সকালবেলা উঠেই হুসাইন ডাকতে বলে যাইনাব রে আমার নানা ডাকিতেছে আমাকে, আর সময় নাই, যেতে হবে, আর সময় দেওয়া যাবে না। আমার সাথে আওয়াজ দিয়ে বলেন ওই বুঝি রে নানাজি মোর ডাকিতেছে আমায়। ওই বুঝি রে নানাজি মোর। যাইনাব তোমার বিনয় করি দেওয়ানি আয় আমার নানার পাগড়ি খানি পড়িব মাথায় আমি, পড়িব মাথায় আমি, যাব যুদ্ধেরই ময়দান। ওই বুঝি রে নানাজি মোর ডাকিতেছে আমায়। মহব্বতে বলেন ওই বুঝি রে নানাজি মোর। যাইনাব তোমায় বলি আমি দেওয়ানিয়া বাবার তরবারি, যাব আমি যুদ্ধের ময়দান, যাব আমি যুদ্ধের ময়দান। ডাকিতেছে নানা ওই বুঝি রে নানাজি মোর ডাকিতেছে আমায়। ওই বুঝি রে নানাজি মোর। যাইনাব তোমায় হুকুম করি আমার সখিনারে দেখবে তুমি, ডাকিতেছে আমায়। ওই বুঝি রে নানাজি মোর। যাইনাব তোমায় বিনয় করি
পান করব আমি, আমার নালিশ এ ধরাতে, আমার নালিশ এ ধরাতে, বলো না কাউকে হায়। ওই বুঝিরে নানা দিনর ডাকিতেছে আমায়, ওই বুঝিরে নানা জিমর ডাকিতেছে আমায়। লা ইলাহা, জবান খুলে জোরে, আরো জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। হুসাইন ডাকতে বলে যাই না, আমার বাবাজির জুলফিকার মুবারক নিয়ে আসো, আমি যাব যুদ্ধের ময়দানে। জয়নাব হযরত শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মুসলমান শোনো, তরবারি খানে এনিয়ে দিলেন হুসাইনের হাতে। তরবারিটা হাতের মধ্যে নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার মেরে ডাক দে বলে, বাবাজি আপনার তরবারি মোবারক আমি হাতের মধ্যে নিলাম, যতক্ষণ পর্যন্ত আমার দেহের মধ্যে জান থাকবে, যতক্ষণ পর্যন্ত আমি জীবিত থাকবো, শত্রুপক্ষের সঙ্গে আমি যেন লড়াই করতে পারি গো বাবাজি। মাথার মধ্যে নানার পাগড়ি মোবারক, হাতের মধ্যে বাবার জুলফিকার মোবারক। ডাকতে বলে জয়নাব, জয়নাব রে, আমি হামজার বল্লভখানা নিয়ে আসো। আল্লাহু আকবার বলো না। আমি রামজার বল্লভখানা না হলাম, আমি রামজার বল্লভখানা নিয়ে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে দেওয়া হলো, হাতের মধ্যে নিয়ে ডাকতে বলে নানাজি। এক হাতে আবার জুলফিকার, এক হাতে আবার বলল, নানা গো নানা, ও নানা, কত আদর করতেছিলাম, কত আদর করেছিল জীবনে গো নানা, কত ভালোবেসেছিল গো নানা। আজকে আমি হুসাইন, আপনার পাগড়ি মুবারক আমার মাথার মধ্যে, আপনার আমার আব্বা জানের জুলফিকার মুবারক হাতের মধ্যে, আমি রামজার বল্লভখানা আমার হাতের মধ্যে, আমি সূর্য যুদ্ধের ময়দানে যাবার আগে তিনটা জিনিস হাতের মধ্যে নিয়ে হুসাইন ডাকতে বলে, জয়নাব আর একটা কথা বলি জয়নাব রে, আমার জয়নাল রে দেখে রাখবা, আমার জয়নাল বড় অসুস্থ, আমার জয়নালকে দেখে রাখবা, জয়নালের গায়ে বড় জ্বর, প্রচন্ড জ্বর। ভিতর থেকে জয়নাল শুনতে পাইলেন, ডাকতে বলে আমিও যাব যুদ্ধের ময়দানে। না না, তুমি থাকো, আমার নানার ইসলামের দাওয়াতকে প্রচার করবে, আমি তোমাকে রেখে গেলাম জয়নাল। জয়নাল বলে না না, আমিও যাব যুদ্ধের ময়দানে। হুসাইন ডাকতে বলে জয়নাল, আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না, আমার আমাকে ক্ষত বিক্ষত করবার যুদ্ধের ময়দানে, কারবালার প্রান্তে নিষ্ঠুর বাহিনীর দিলে কোনো মায়া থাকবে না, কোনো দয়া থাকবে না, তারা আমাকে মারবে, আমাকে মেরে আমার লাশটা ক্ষত বিক্ষত করবে, আমার লাশ দেখে সকিনা সহ্য করতে পারবে না, আমার লাশটা যেন সকিনা না দেখে রে যায় না। যাবার বেলার একটা দাবি করে যায়, জয়নাব রে, যদি আল্লাহ তোমারে বাঁচিয়ে রাখে, যাবা মক্কা মদিনায় যদি ফিরে যেতে পারো, পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের জন্য বিচারের দাবি করবা না, যদি বেঁচে থাকো আমার নানার রওজার পথে দাঁড়ায় যাই না।
পাশে দাঁড়াইয়া আমি হুসাইনের সালাম খানি পৌঁছায়া দিও। জোরে জোরে বল আল্লাহু আকবার। আমার সুন্নি ভাইরা, আমাদের নালিশ মদিনাওয়ালার কাছে, আমাদের নালিশ কার শুনাইব? হুসাইন বলতেছিল, জয়নাব, পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের বিচারের দাবি নিয়ে যাবি না। যদি আল্লাহ বাঁচিয়ে রাখে রাসূলুল্লাহর রওজা মুবারকের কাছে যে আমি হুসাইনের নালিশটা পৌঁছায় দিবি, আমার নবীরে আমার সালামটা দিবি, আমার নবী শান্তি পাবে। আমি শেষ সালামটা আমার ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলাকে যেদিন বিষ পান করাইছিল, আমি ছুটে এসেছিলাম। হাসান সেদিন আমার গলাটা জড়ায় ধরে ফেলেছিল, ভাইয়া বাইরে যেদিন বিপদে পড়বি পৃথিবীর কোন মানুষের কাছে সাহায্য চাবি না, পৃথিবীর কোন মানুষকে ডাকবি না, ওদিন আমার নানারে ডাকবি, আমার নানা দূরে থাকবে না। সুতরাং আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, ফিরে আসবো না আমি জানি, তবে আমাকে শেষ সময় শেষ দাবি তোমার কাছে করে যায়, আমার নানার রওজা পাকে আমি হুসাইনের সালাম খানা পৌঁছায় দিবা। জোরে বল আল্লাহু আকবার। আখেরি সালাম লন, আখেরি সালাম ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারওয়া। আরো জোরে বলেন, আপনার হুসাইন যায় কারবালার ময়দানে গিয়ে দিব গলা কাটিয়ে। কারবালার ময়দানে গিয়ে দিব গলা কাটিয়ে, আর না হইবে দেখা, আর না ওহে নানা যা, আপনারই হুসাইন যায় কারবাল। আওয়াজ দে বলেন, আপনার হুসাইন যায়। আখেরি সালাম লন হে আখেরি ওহে নানা যা, আপনার হুসাইন যায় কারবালার ময়দান। বলেন, আপনার হুসাইন যায়। এ দেশে না সে মরে সে, ধরল হুসাইনকে চেপে, চালাইল গলায় ছুরি, চালাইল দয়া নাই হয়, আপনার হুসাইন যায় কারবা। আখেরি সালাম লন হে আখেরি